ট্রান্সপ্লান্ট কোন বয়স অবধি করা উচিত, কখন করা উচিত? অনেকে মনে করেন গরমকালে করা উচিত না, কারণ খুব ঘাম হয়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল AM হেয়ার কেয়ার ক্লিনিক। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট কোন সময় করা উচিত বা কখন করা উচিত। প্রথমেই যে বিষয়টি নিয়ে আসছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে প্রত্যেকটা পেশেন্টই কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবে না। যারা চুলের সমস্যা নিয়ে ভুগছেন বা বাল্ডনেসের সমস্যা নিয়ে ভুগছেন, প্রত্যেকটা পেশেন্টই কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট প্রথম স্টেজেই করতে পারবেন না। কারা করতে পারবেন সেটা আপনাদের আগে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, সেই বিষয় নিয়ে কথাবার্তা বলতে হবে। তাও আমরা বলে দিই, প্রত্যেকটা পেশেন্টের মধ্যে আগে দেখতে হবে যে আপনাদের হেয়ারের কন্ডিশন কেমন। প্রথম স্টেজে যারা আছেন, হেয়ার ফল সবে শুরু হয়েছে পড়া, এটা আগে দেখতে হবে যে হেয়ার ফল যদি পড়া প্রথমে শুরু হয়, কোনো খালি জায়গা না থাকে, তাহলে কিন্তু তারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবে না। সেটার জন্য অন্য ট্রিটমেন্ট, সেটার জন্য আপনারা আগের ভিডিওতে আপনারা দেখতেই পাবেন, এখানে লিঙ্ক শেয়ার করে দেওয়া হচ্ছে। PRP রিলেটেড ভিডিওতে আপনারা কিন্তু ডিটেলসটা পেয়ে যাবেন। এবার আসি যে হেয়ার ট্রান্সপ্লান্টের ব্যাপারে। চুল পড়া সমস্যার জন্য PRP ট্রিটমেন্ট, এবং যেখান এরিয়াগুলো চুল পড়তে পড়তে খালি হয়ে গেছে দীর্ঘদিন ধরে, বা জেনেটিক প্রবলেমের জন্য অনেক দিন ধরেই কিন্তু বাল্ডনেসের সমস্যায় ভুগছেন, গ্রেড 1 গ্রেড 2 এই সমস্ত স্টেজে আছে, তারা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট অবশ্যই করতে পারবেন, কিন্তু তার আগে ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। ডক্টরের সাথে কনসাল্ট করার পর আপনারা পরামর্শ নিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন। এবার আসি নেক্সট স্টেজে, যেটা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট কোন বয়স অবধি করা উচিত বা কোন বয়স থেকে শুরু হয়। একদম আমরা এখানে যেটা ডক্টর পরামর্শ দেয় সেটা হচ্ছে 20 বছরের নিচে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায় না। আমরা এখানে করি না, সেটা খুব রিস্কের দাঁড়ায়, কারণ সেই স্টেজটায় অনেকেরই হেয়ার ফল প্রবলেম সবে শুরু হয়, সেই স্টেজে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট হয় না। এবং 20 বছরের পরে যদি খুব কারোর বাজে অবস্থা, একদম না দেখার মতো না, সেটার পরে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায়। আর আপ টু আমরা এখানে 50 to 60 ইয়ার্স অবধি হেয়ার ট্রান্সপ্লান্ট করে থেকেছি, কিন্তু তারপরে আমার মনে হয় না খুব একটা কিছু দরকার পড়ে কারণ। করালেও কিন্তু করাতে পারেন যদি আপনাদের সব রকম হেলথ কন্ডিশন সবকিছু ঠিকঠাক থাকে, সব রকম ব্লাড টেস্ট কিন্তু ওকে থাকে, তাহলেই কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায়। অনেকের মনে এই প্রশ্নটা আসে যে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য কোন সময়টা করা উচিত বা কোন সিজনে করা উচিত। অনেকে মনে করেন গরমকালে করা উচিত না, কারণ খুব ঘাম হয়, খুব বেশি ঘাম হলে সেখানে চুল পড়ে যাওয়া বা সেই রেজাল্টটা আসে না। আবার অনেকে মনে করে শীতকালে করা উচিত না, কারণ শীতকালে অনেক সময় শুষ্ক থাকে ত্বক, সেই সময়টা করা উচিত না। অনেকে আবার বর্ষাকালেও মনে করেন যে করা উচিত না। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমরা বলে থাকি যে প্রত্যেকটা সিজনই কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য পারফেক্ট। আপনারা যে কোনো সিজনে যে কোনো সময় করাতে পারেন, শুধু আপনাদেরকে একটু টেক কেয়ার করতে হবে, ডক্টরের সাথে পরামর্শ নিয়ে প্রিকশনে থাকতে হবে। যেমন গরমকালে করালে আপনাদেরকে একটু ঘাম হলেও কিন্তু মাথা পরিষ্কার রাখতে হবে। অবশ্যই ঘাম তো হবেই, সেটা একদমই কোনো চিন্তার বিষয় নেই। আপনার যখন হেয়ার গ্রোথ চলে আসবে, রেজাল্ট চলে আসবে, তখন তো ঘাম হবেই। তখন যে চুলটা পড়ে যাবে বা ঘাম হয়েছে বলে এরকম কিছু ব্যাপার নেই। এবং যারা বর্ষাকালে করাচ্ছেন, বৃষ্টির জলও লাগবে মাথায়, কিন্তু পুরোটাই টেক কেয়ার করে পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, ধুলোবালি লাগতেই পারে, কিন্তু সেটাকে পরিষ্কার করে থাকতে হবে, কারণ ইনফেকশনের চান্সেস থাকে। তো ডক্টরের সাথে যেই সময় আপনারা করছেন না কেন, ডক্টরের সাথে পরামর্শ নিয়ে আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন। এটাই হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের সময়, কারণ এবং কোন সময় করা উচিত, কি বৃত্তান্ত, এইসব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম। এছাড়াও যদি কোনো বিস্তারিতভাবে জানতে চান, তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে যোগাযোগ করতে পারেন। এছাড়াও সামনাসামনি এসে আপনারা ডক্টরের সাথে সরাসরি কনসাল্ট করতে পারেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।